আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারতে বিমান দুর্ঘটনা নিয়ে যা বলল ট্রাম্প। জানিয়ে দেব ভারতে বিধ্বস্ত বিমান যা বললেন মোদি। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে জানিয়েছে ট্রাম্প। সর্বশেষ থাকছে গাজাকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিল ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প। ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর অন্যতম বলে মন্তব্য করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছেন, বিমান দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। আমি আগেই বলেছি, আমরা যদি কিছু করতে পারি তবে সবসময় দ্রুততার সঙ্গে তা করব। ভারত একটি বড় এবং শক্তিশালী দেশ। আমি নিশ্চিত তারা এই বিপদ সামলে উঠবে। তবে আমি তাদের জানিয়েছি, আমরা যদি কিছু করতে পারি, আমরা অবিলম্বে সব রকম সাহায্য নিয়ে সেখানে পৌঁছে যাব। ট্রাম্প বলেছেন, কেউ বুঝতেই পারেনি যে কি হলো। দেখে মনে হচ্ছিল বিমানটি ঠিক মতোই উড়ছিল, সম্ভবত ইঞ্জিন ক্ষমতা হারিয়েছিল। এদিকে গুজরাটের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, দুর্ঘটনায় প্রায় 294 জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী। পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী জানিয়েছে, এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশে 11 আসনে বসা ছিলেন। এ কারণে হয়তো তিনি বেঁচে গেছেন। হাসপাতালে হয়তো দুর্ঘটনায় বেঁচে যাওয়ার অন্য আরও কেউ থাকতে পারে। আহমেদাবাদ পুলিশ প্রধান GS মালিক জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে 200টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মরদেহ আছে। এছাড়া নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী। বিমানে থাকা যাত্রী ওই ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের DNA স্যাম্পল নেওয়ার অনুরোধ জানিয়েছে, যেন মরদেহগুলো শনাক্ত করা যায়। বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আশ্রয় পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশের ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনও পড়ে আছে। বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিম লাইনার, যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এর আগে বোয়িংয়ের এই মডেল বিমান কখনো বিধ্বস্ত হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর 1টা 38 মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার এই বিমানটি ভেঙে পড়ে। মাত্র 625 ফুট উপরে ওঠার পরেই গুজরাটের মেঘানীনগরের একটি ছাত্রাবাসের উপর বিমানটি আছড়ে পড়ে। বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন, যার মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। ভারতে বিধ্বস্ত বিমান যা বললেন মোদি। গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত 30 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের বাইরে এই দুর্ঘটনা ঘটে। খবর AFPর। মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লিখেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি। বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি 169 জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ প্লেনটিতে আরও 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক ছিলেন। 12 জন ক্রু সদস্য সহ মোট 242 জন আরোহী ছিলেন। আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়েই NDTV জানিয়েছে, রানওয়ে 23 থেকে বেলা 1:30টার কিছু সময় পর উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। এরপরে সেটি জরুরি সংকেত দেয়। এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে, এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উচ্চতায় বাড়াতে না পেরে খুব নিচ হয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে। বিস্ফোরণের পর পরিণত হয় আগুনের গোলায়। ঘটনার আগে বিমানটি প্রায় 5 মিনিট ধরে উড়ছিল এবং বেলা 1টা 38 মিনিটে সেটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক চুক্তি হয়েছে জানিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
এটি এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুক্তির বিষয়ে জানান, খবর আনাদোলু এজেন্সির। পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, চুক্তি হয়ে গেছে, যুক্তরাষ্ট্র পাবে মোট 55% শুল্ক সুবিধা আর চীন পাবে 10%। লেখেন, চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পূর্ণমাত্রার ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি, যা আমরা সবসময় ভালো লেগেছে। ট্রাম্প আরও লিখেছেন, দুই দেশের সম্পর্ক দারুণ। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যায়। তার ভাষায়, এটি উভয় দেশের জন্য একটি বড় জয় হবে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনে বৈঠকে বসেন মূলত শুল্ক ইস্যুতে আলোচনা করতে। এর আগে চলতি বছরে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের উপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল। তবে মে মাসে দুই দেশ প্রাথমিকভাবে 90 দিনের জন্য ওই দণ্ডমূলক শুল্ক ব্যবস্থা আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়। গাজাকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিল ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী গাজার শেষ অপটিক্যাল ফাইবার লাইনটিও ধ্বংস করেছে। এতে পুরো গাজা উপত্যকায় ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা একা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছেন, যার উদ্দেশ্য ডিজিটালি অন্ধ করে দেওয়া। ফিলিস্তিনি টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গাজার ফাইবার নেটওয়ার্কের শেষ প্রধান রুটকেও টার্গেট করার ফলে ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই ব্ল্যাকআউটের জন্য দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি দায়ী। কর্তৃপক্ষ আরও জানায়, এটি গাজার টেলিযোগাযোগের ব্যবস্থার বিরুদ্ধে একটি ধারাবাহিক ও পরিকল্পিত হামলার অংশ, যার উদ্দেশ্যে গাজার জনগণের কণ্ঠরোধ এবং তাদের সম্পূর্ণভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। মানবিক সংকট আরও ঘনীভূত। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গাজার মানবিক সহায়তার কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলায় গাজার টেলিযোগাযোগ অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এ ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন, কারণ এতে সামরিক মানুষ আরও ঝুঁকির মুখে পড়ছে, জরুরি সেবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, চলমান গণহত্যার স্বাধীনভাবে নথিভুক্তকরণে ব্যাহত হচ্ছে। গণহত্যার মূর্ত চিত্র। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 103 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 427 জন। এই নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত 55,207 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,27,394 জন বেশি আহত হয়েছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা 62,000-এরও বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষের মৃত বলে ধারণা করা হচ্ছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এটি আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। সূত্র আল মায়াদিন।